প্রতিটি দেশ বা রাষ্ট্রের যে সীমান্ত যে এলাকা আছে, সীমান্ত যে গ্রাম আছে, সীমান্ত যে জেলা উপজেলা অথবা বিভাগ আছে, প্রতিটি বিভাগ অথবা প্রতিটি জেলা হচ্ছে একটি মানব পাচারের একটি ইন্টারন্যাশনালি অথবা আঞ্চলিক অথবা গ্লোবালাইজেশনের একটি প্রাণকেন্দ্র। আসসালামু আলাইকুম, আমি মিরাজ আছি সিগবি পডকাস্টের যে মানব পাচারের একটি এই যে বহু প্রত্যাশিত মানব পাচার নিয়ে একটি আমার ডকুমেন্টারি আজকের যে প্রথম পর্ব সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রয়েছি কক্সবাজারে। কক্সবাজার একটি ইন্টারন্যাশনাল জি পলিটিক্সের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি দেশ, যার জন্য যে রাশিয়া, চীন, ভারত, মায়ানমার এবং যে আমেরিকা সবাই যে বাংলাদেশের জন্য দু চোখ উপুট করে চেয়ে রয়েছে কিভাবে বাংলাদেশকে তাদের আয়ত্তে নেওয়া যায়। কারণ এটি এশিয়া মহাদেশের একটি দরজা বললে চলে। তো আমাদের এই বাংলাদেশের এই যে কক্সবাজার, যে বিশেষ করে কক্সবাজার কথা আমি বলবো, অন্যগুলো জেলার কথা আমি যশোর অথবা বেনাপোল অথবা যে সিলেট, যে পঞ্চগড়, তেঁতুলিয়া, সেই বিষয়টি আমি এখন না যাচ্ছি। আমি মূলত কক্সবাজার জেলা নিয়ে বলতেছি। কক্সবাজার বিশ্বের সর্ববৃহৎ সর্বোচ্চ বড় যে হিউম্যান রাইটস হিউম্যানিটির যে একটা ক্যাম্প, যে মায়ানমার থেকে যে আশ্রিত যে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে তাদের একটি ক্যাম্প কক্সবাজার উখিয়া টেকনাফে বিশাল একটি জনগোষ্ঠী সেখানে রয়েছে। আসলে এই রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের একটি আশা আকাঙ্ক্ষা আমি বিস্তারিত বলতেছি না, আমি জাস্ট মানব পাচার নিয়ে যে বেসিক যে ট্রফিসটা আছে সেটি আমি মূলত আলোচনা করতে চাচ্ছি। তো তাদের একটি স্বপ্ন, তারা তাদের দেশে ফিরে যাবে, না হয় তারা অন্য দেশে, মানে ইউরোপ, আমেরিকা অথবা যে মালয়েশিয়া, থাইল্যান্ড অথবা অন্য দেশে চলে যাবে। তাদের একটা মনের মধ্যে সবসময় জল্পনা কল্পনা, কারণ তারা আরেকটি দেশে আশ্রয় রয়েছে, সে দেশে তাদের যে বেসিক যে বিষয়গুলো সেটি তারা পরিপূর্ণ পাচ্ছে না। আর তাছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশাল একটি অংশ অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সংযুক্ত যে আরব কান্ট্রিতে বিভিন্ন দেশে তারা রয়েছে, তাদের যে আত্মীয় স্বজন তারা ওইখানে রয়েছে। তো তেমনি পুরা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানব পাচার নেটওয়ার্ক থাকবে, এটা রয়েছে, এটা বিরাজমান। তো রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিশেষ করে দালালের মাধ্যমে তারা, রোহিঙ্গা জনগোষ্ঠী বেশিরভাগ তারা এরকম শিক্ষিত না। তারা পৃথিবীর যে গ্লোবালাইজেশনের যে এত উন্নত পৃথিবী সেটি তারা অনেকে জানে না। অনেকে এমনও রোহিঙ্গা আছে তারা অনেকে রাস্তা পারাবার হতো ঠিক মতন জানে না, এবং অনেকে আছে যে মোবাইল যে ফোন অথবা এটার সাথে যদি কথা বলা যায় সেটিও তাদের এরকম বোধগম্য নয়। আমি অনেক রোহিঙ্গাদের সাথে কথা বলেছি। তা আসলে প্রতিনিয়ত রোহিঙ্গা ক্যাম্প থেকে একটা অনেকগুলো সার্কেল আছে মানব পাচার চক্রের। তারা প্রতিনিয়ত এই যে রোহিঙ্গাদের জনগোষ্ঠীকে তারা বাংলাদেশের যে বিশেষ করে টেকনাফের বিভিন্ন পাহাড় পর্বত জঙ্গল এবং বাসাবাড়িতে ওনাদেরকে নিয়ে যায়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে তাদেরকে যে নদী পথে তাদেরকে মালয়েশিয়া, থাইল্যান্ড করে তাদেরকে বিভিন্ন দেশে পার করে দিবে। তো প্রতিনিয়ত সরকারের যে প্রশাসনিক যে বিশেষ করে কোস্টগার্ড, র্যাব, পুলিশ, আর্মি বিভিন্ন জনের কাছে প্রতিনিয়ত যে দালাল চক্র এবং বিভিন্ন যে মানব পাচার উদ্দেশ্যে যে তাদেরকে বন্দি করে রেখেছে, এরকম অনেক তথ্য আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মধ্যে পাই। মানব পাচার চক্র মূলত কয়েকটি বেসিক যারা বিষয় তারা দেয়া করে। এর মধ্যে একটি চক্র এমন আছে যে চক্রটি খুবই প্রতারক এবং বেঈমান এবং বিশ্বাসঘাতক, যারা আপনারা মানব পাচারের জন্য যার জন্য আপনারা ওদেরকে অনেক টাকা দিচ্ছেন। আসলে এটি কাম্য নয় যে আপনি একটা জনগোষ্ঠীর কাঁধে ভর করে আপনি দেশ ত্যাগ করবেন। এটি কখনো বদ্ধগমনে ভূমধ্য সাগরে প্রতিনিয়ত হাজারো বিভিন্ন দেশে মানুষ সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, জীবন দিচ্ছে। তো আমি মনে করি যে রোহিঙ্গা ক্যাম্প থেকে কিছু জনগোষ্ঠী একটি চক্র আছে, তারা আমরা সোশ্যাল মিডিয়াতে জেনেছি এবং পত্রপত্রিকা এবং প্রতিনিয়ত খবর পাচ্ছি যে রোহিঙ্গাদেরকে এই বিভিন্ন যে উখিয়া টেকনাফের বিভিন্ন বাসাবাড়ি জঙ্গলে রেখে নৌকা তুলে দেয় রাতের অন্ধকারে। তুলে দেওয়ার পরে আমাদেরকে যে সোনাদিয়া দ্বীপ, যে মহেশখালী সোনাদিয়া দ্বীপ, সেই দ্বীপে তাদেরকে নামায় দেওয়া হয়, বলে যে এটাই এটাই এই যে সেন্ট মার্টিন, এটাই
অথবা সেন্ট মার্টিন বলে না, সরি, বলে যে এটাই যে মায়ানমার অথবা মালয়েশিয়া থাইল্যান্ড বলে ওদেরকে কয়েকদিন রাখার পর সমুদ্রের মধ্যে ওদেরকে এখানে নামায় দেয় একটি চক্র। তারপরে ওরা পরবর্তীতে এটা চিনে না, তারপরে যখন সকাল হয়ে জানা যায় এটা কি কক্সবাজার সোনাদিয়া দ্বীপ, এটি একটি চক্র। আরেকটা চক্র আছে, ওনাদেরকে সেম এইরকম করে মানে সেন্ট মার্টিন দ্বীপে নামায় দেয়। তো ওরা তো জানে না এটা কোথায়, পরবর্তীতে জানা যায় এটা সেন্ট মার্টিন দ্বীপ। এইভাবে করে ওদের থেকে টাকা নিয়ে নেয়। আরেকটা চক্র আছে, ওনাদেরকে ফাঁসলিয়ে টাকা পয়সা দিয়ে সিস্টেম করে এই জঙ্গল নিয়ে আসে, তারপরে পরবর্তীতে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে ওদেরকে ধরায় দেয়। পরবর্তী ওরা মোটা অঙ্কের টাকা নিয়ে চলে যায়, বলে যে এটা প্রশাসন ধরে ফেলছে, আমরা কি করব। হুম। তো এরকম চক্র অ্যাভেলেবেল আছে। তারা আপনাদেরকে মালয়েশিয়া অথবা থাইল্যান্ড অথবা বিদেশ নেওয়ার কথা বলে রোহিঙ্গা জনগোষ্ঠীকে, অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠী, এর মধ্যে আমাদের বেসিক কক্সবাজারে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিছু মানুষ এখানে জড়াই গেছে, তারাও যেতে চাচ্ছে রোহিঙ্গাদের সাথে। আসলে এগুলো সব বানোয়াট ভিত্তিহীন, আপনাদের জীবন নিয়ে সিনেমি খেলতেছে এই একটি চক্র। এগুলো থেকে আপনারা বিরত থাকুন। আরেকটি চক্র রয়েছে যারা সরাসরি ওইখানে নিতে পারে, নেওয়ার পরে ফটোর মধ্যে অনেক মারা যায়, পানিতে ফেলে দেয় এবং ওনাদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে। দিন শেষে কাউকে স্বপ্নের যে নদী পথে নৌপথে মালয়েশিয়া অথবা থাইল্যান্ডে নেয় না, খুবই সংখ্যক, খুবই কম। সেটি আপনাকে 2-3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়ে তারপর যেতে হয় মুক্তিপণ দিয়ে। আর কিছু চক্র আছে আপনাদেরকে মালয়েশিয়া নিবে মনে করে 10,000, 20,000, 50,000 টাকা করে বাংলাদেশের যে উখিয়া টেকনাফের বিভিন্ন যে বিশেষ করে ক্যাম্প অথবা যে জঙ্গলে আটকে রেখে মুক্তিপণ আদায় করে। তো এরকম প্রতিনিয়ত হাজারো নিউজ আসতেছে। তা আমি বলবো রোহিঙ্গা জনগোষ্ঠী আপনারা এখনও সচেতন হন, আপনারা ক্যাম্পে থাকেন। ইনশাল্লাহ বাংলাদেশ সরকার প্রতিনিয়ত চেষ্টা করতেছে আপনাদেরকে আপনাদের নিজ দেশে দেওয়ার জন্য, অথবা বাইরের কোনো দেশে আপনাদেরকে ট্রান্সফার করার জন্য, অথবা আপনারা বাংলাদেশে আপনারা ভালোই আছেন, ভালোই থাকেন ইনশাল্লাহ। অথবা আপনারা যদি যেতে চান আপনারা এনজিওর মাধ্যমে আপনারা যে কাগজপত্র করে দরকার হলে আপনারা এনজিওতে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে আপনাদেরকে যে বিভিন্ন দেশের মধ্যে। আমরা দেখতেছি প্রতিনিয়ত আইএমওর মাধ্যমে যে আইওম ইন্টারন্যাশনাল মাইগ্রেশন যে আইএম আছে, তারা প্রতিনিয়ত রোহিঙ্গাদেরকে নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। তো বলবো আপনারা দালাল খপ্পরে পড়বেন না, আপনাদের যে জান মাল এগুলো আপনারা রক্ষা করুন। এবং বিভিন্ন যে যারা দালাল চক্র আছে তাদের 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 থেকে আপনারা নিরাপদ থাকুন। তারা কিছু এই স্থানীয় জনগোষ্ঠী অথবা কিছু এই বিষয় ভিত্তিক আছে যারা আপনাদেরকে বিভিন্ন প্রচারণা দিয়ে জঙ্গল নিয়ে আটকে রেখে আপনাদের মুক্তিপণ আদায় করে। তো এখনও সময় আছে যে আপনারা এই বিষয়গুলো থেকে ফিরে আসুন, না হলে সামনের যে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাদের সেটা নিয়ে আপনারা ঝুঁকিতে পড়বেন, আপনারা চলে যাবেন, আপনাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের কী অবস্থা হবে। আপনারা তো অথবা নদীতে মরবেন, অথবা জঙ্গলে মরবেন, অথবা কোথাও আপনারা হদিশ পাবেন না। এখন আগের যুগ নাই, আগের সময় নাই, এখন ইন্টারনেটের যুগ, এখন গ্লোবালাইজেশন, এখন উন্নত বিশ্ব চলে গেছে। এখন আপনি কোথায় আছেন, কীভাবে আছেন, এগুলো খুব তত কমার সোশ্যাল মিডিয়া অথবা আইনশৃঙ্খলা বাহিনী অথবা গোয়েন্দা বিভাগের হাতে চলে যায়। এই নয় যে আপনি এখান থেকে পাড়ি দিয়ে মালয়েশিয়া চলে যেয়ে আপনি কিছু একটা করতে পারবেন, ওইরকম না। আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি অনেকে 5 লক্ষ, 4 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরে ধরা খেয়ে আবার বাংলাদেশে চলে আসছে। এখন সেই দিন নাই, এখনও সময় আছে। আপনারা আপনাদের যে নিজের অস্তিত্ব, নিজের বাচ্চা কাচ্চার অস্তিত্ব, আসলে আমি মনে করি আপনার বাংলাদেশে অনেক ভালোই আছেন। এই নয় যে আপনাকে এখানে ক্যাম্পের মধ্যে মারতেছে, আপনাকে খাদ্য দিচ্ছে না, আপনাকে বস্ত্র দিচ্ছে না, সাময়িক সময় জন্য একটু কম পাচ্ছেন আছি, এটার উপরে শুকরিয়া আদায় করুন। ইনশাল্লাহ আগামী দিন আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে।